আজকে ট্রেনের সাথে সাথেই যাব। আর এই রোডটা কিন্তু ডাইরেক্ট গিয়ে কানেক্ট করবে NH-31-এ। তো ফাইনালি এই তো আমরা কিন্তু ধরে নিলাম NH-31। এখানকার ভাই সিনিক বিউটিটা আলাদাই, নেক্সট লেভেলের। চারিদিকে শুধু যেদিকেই চোখ যাচ্ছে গ্রিন আর গ্রিন। মর্নিং ব্রো, আর তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে। আর ব্রো আমি কিন্তু প্রায় 3-4 দিন ধরে রয়েছি আলিপুরদুয়ারে। আর ব্রো এদিকের ওয়েদারটা এতটাই খারাপ যে 3-4 দিন ধরে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আই থিঙ্ক তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটাও কিন্তু ক্লাউডি হয়ে আছে। তো যার কারণে এই ব্লগটা কিন্তু আসতে একটুখানি লেট হচ্ছে। বাকিগুলো টাইম এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 11টা। আর এখন কিন্তু আমরা করবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে দেন তারপর বেরোবো আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোরের জন্য। আর আজকের রাইডে আমার সাথে কে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে রাইডে শেয়ার করছি। বাকি চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপর বেরোয় রাইডে। তবু টাইম ঘড়িতে কিন্তু অলমোস্ট বেজে গেছে 12:30। আর ফাইনালি এখন কিন্তু আমরা উঠে পড়লাম আলিপুরদুয়ার রোডে। মানে স্টেট এই রোডটাকেও কিন্তু আলিপুরদুয়ার টাউন। আর এই ব্রিজটার নাম হচ্ছে নোনাই ব্রিজ। আর নোনাই ব্রিজটা পার করেই কিন্তু আমাদের নিতে হবে রাইট সাইডের রাস্তাটা। আলিপুরদুয়ার হয়েও যাওয়া যায়, বাট আমরা সেদিকে না গিয়ে কিন্তু আমরা কিন্তু শর্টকাট নিয়ে নিলাম। মানে এই রোডটা সোজা গিয়ে জংশনে লাগছে, সরি জংশন তো না, নিউ আলিপুর স্টেশনে লাগছে। আর টাউন হয়ে গেলে অনেকটাই বেশি হতো, যার জন্য কিন্তু আমরা এই শর্টকাটটা নিয়ে নিলাম। আর আমরা কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলাই হলো না। বেসিক্যালি আমরা যাচ্ছি আজকে মাঝিরডাবরি টি গার্ডেন। ও হো ভাই, সামনে কিন্তু দেখা পেয়ে গেলাম ট্রেনের। আজকে ট্রেনের সাথে সাথেই যাব। তো ফাইনালি আমরা কিন্তু এখন উঠে পড়েছি নিউ আলিপুর স্টেশনের বাইপাস রোডে। মানে আমার লেফট সাইডে এটা যেটা দেখছো এটা হচ্ছে নিউ আলিপুর স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। আর এই তো এইখানে রয়েছে ওভারব্রিজ। বেসিক্যালি মাঝিরডাবরি টি গার্ডেন যেতে গেলে তোমরা কিন্তু আলিপুরদুয়ার টাউন হয়েও যেতে পারো। মাঝিরডাবরি যেতে গেলে আমাদের কিন্তু রাইট সাইডে এই রোডটা নিতে হবে। আর এদিকে রেলগেট পড়ে গেছে। আর এই রোডটা কিন্তু ডাইরেক্ট গিয়ে কানেক্ট করবে NH-31-এ, মানে পানিয়ালগুড়িতে। তো একটু আগে মাইল ফ্লোকে লেখা ছিল পানিয়ালগুড়ি আর 5 কিলোমিটার। আর এখন আমার সামনে কিন্তু চলে এসেছে একটা টানেল, উপর দিয়ে গেছে রেলওয়ে। তোমরা যারা আমার ভিডিও আলিপুরদুয়ার থেকে দেখছো তাদেরকে বলে দিই, এখন কিন্তু পানিয়ালগুড়ি রোড যে এটা আছে এটা একটু কাজ চলছে। তোমরা গুরু আমার ভিডিও যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের জন্য খুব সুন্দর আজকে একটা লোকেশন দেখাতে চলছি। তো খুব অল্প সময়ের মধ্যে তোমরা যেতে পারবে। আর সেখানে কিন্তু খুব সুন্দর সিনিক বিউটি আমাদের প্রকৃতি মায়ের দেখা যায়। তো ফাইনালি এই তো আমরা কিন্তু ধরে নিলাম NH-31। আর এই হাইওয়েতে কিছুক্ষণ রাইড করার পর কিন্তু আমাদের সামনে চলে আসবে খুব সুন্দর একটা সিনিক বিউটি। আর অনেকদিন বাদে কিন্তু তোমার ভাই এরকম হাইওয়েতে একটু রাইড করছে। আর আজকের রাইডটা কিন্তু খুব শর্ট রাইড হতে চলেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে উত্তর পানিয়ালগুড়ি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা রিসর্ট রয়েছে, মা রিভার ভিউ। তো ফাইনালি এই তো আমরা কিন্তু এখন চলে এসেছি যেই টি গার্ডেনের কথা তোমাদেরকে বলছিলাম। আমরা কিন্তু এখন চলে এসেছি মাঝিরডাবরি টি গার্ডেন। এখানকার ভাই সিনিক বিউটিটা আলাদাই, নেক্সট লেভেলের। চারিদিকে শুধু যেদিকেই চোখ যাচ্ছে গ্রিন আর গ্রিন। এখন কিন্তু আমরা এন্ট্রি করে নিয়েছি চা বাগানের ভিতরে। তো
তো গুরু ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি মাঝির ডেবরি যে চা বাগান আছে, তো সেই চা বাগানের একদম ভিতরে। আর আমার চারিপাশে তোমরা এইসব দেখছো, এইসব সব চা গাছ। আমি অনেক অনেক হাইওয়েতে রাইড করেছি, বাট কোনো দিন চা বাগানের ভিতরে আসিনি, যার জন্য কিন্তু আমি আর আমার দাদা দুজনে মিলে চা বাগান ঘুরতে এসেছি। আর গুরু এখানকার পরিবেশ, এখানকার সিনিক বিউটি, এটা কিন্তু আলাদাই নেক্সট লেভেলের একদম। আমার সাথে এসেছে দাদা, মানে কৌশিকদার কাছে শুনবো যে ওর এই ভিউটা কেমন লাগছে বা ওর এই এক্সপিরিয়েন্সটা কেমন হলো। দাদা বল। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আমি রিকমেন্ড করব সবাই একবার হলেও ভিজিট করো টি বাগানে। খুব সুন্দর পরিবেশ এখানকার, সবাই আসো দেখো। আমরা তো সবসময় ব্যস্ত থাকি কাজের মধ্যে, কিন্তু মাঝে মধ্যে আসতে লাগে। খুব সুন্দর জায়গা। তোমার ভাই কিন্তু কথা বলতে বলতে এখন চলে এসেছে চা বাগানের একদম ভিতরে। আর এই হচ্ছে চা গাছ, দেখতে পাচ্ছ চা গাছ, আর চারিদিকে শুধু এরকম চায়ের বাগান। সত্যি সত্যি গুরু এখানকার যে পরিবেশ খুব একটা শান্ত, একদম নিস্তব্ধ পরিবেশ, যার জন্য ভাবছি যে এখানে আমরা আধা ঘন্টার মতন টাইম স্পেন্ড করব, মানে কিছু ফটো আর শর্ট রিলস আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলির জন্য তৈরি করে দেন তারপর এখান থেকে বেরোবো। টাইম ঘুরতে দেখতেই পাচ্ছ প্রায় 2টো বাজতেই চলছে। আর আমরা এই সুন্দর চা বাগানকে বাই বাই করে এখন যাচ্ছি হোম টাউন আলিপুরদুয়ারে। ওখানে একটুখানি কাজ আছে, দেন তারপর বেরোবো বাড়ির জন্য। আর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট রোডে গিয়ে। তো ওগুলো চা বাগান থেকে রাইড করতে করতেই আমরা কিন্তু এসে পৌঁছেছি এরকম একটা পকেট রোডে। আর আমার লেফট সাইড রাইট সাইড দুই দিকে শুধু চায়ের বাগান। আর আর ফার্স্ট টাইম কিন্তু আমি এই রুটটা দিয়ে যাচ্ছি, তো এই রুটটা দেখি কোথায় গিয়ে কানেক্ট করছে, দেন তারপর তো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবই। কত সুন্দর চা পাতা তুলছে, চা বাগান থেকে চা পাতা তুলছে আমার রাইট সাইডে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কিনা। কাকা এই রুটটা কোথায় গিয়ে লাগছে? তো বাগানে বের হবে, মানে নর্থ পেনে চলে যাবে। নর্থ পয়েন্টে এইদিকে গেলে তো হাইওয়ে উঠে যাবে। আচ্ছা, সোজা গেলে নর্থ পেনে চলে যাবে। নর্থ পয়েন্ট ফ্যাক্টরি অব্দি যাবে। ফ্যাক্টরি থেকে আগে গেলে এদিকে চলে যাবে নর্থ পেন। যাবা কই? এমনি ঘুরতে আসে। ও তখন তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু একটু আগে রাইড করছিলাম চা বাগানের ভিতর দিয়ে। আর তোমাদের সামনেই তো কাকু বললো যে ওই রোডটা গিয়ে ডাইরেক্ট কানেক্ট করবে নর্থ পয়েন্টে। আর নর্থ পয়েন্ট কানেক্ট করার পর আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশনের একদম পাশে। তোমরা দেখেছিলে আমরা কিন্তু যাওয়ার পথে গিয়েছিলাম পানিয়ালগুড়ি হয়ে, মানে নিউ আলিপুর স্টেশন হয়ে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জংশন হয়ে। তো আমার রাইট সাইডেই কিন্তু একটু পরে পড়বে আলিপুরদুয়ার জংশন। তো পুরো এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন। আর এখন কিন্তু আমাদের স্ট্রেট বেরোতে হবে, এটা হচ্ছে ডাইরেক্ট আলিপুরদুয়ার টাউন। আমরা কিন্তু এখন উঠতে চলেছি আলিপুরদুয়ারের যে ওভারব্রিজ আছে হোম টাউনের, তো তার উপরে। বাকি আমার কিন্তু গোপ্রোর চার্জ নেই বলতেই চলে, যতটা পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো যদি গুরু তার আগে চার্জটা শেষ হয়ে যায়, বাকি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো গুরু টাইম ঘুরতে অলমোস্ট 4টে বাজতেই চলছে। আর আলিপুরদুয়ার সিটি রাইড করে ফাইনালি আমরা দুই ভাই কিন্তু ফিরেছি বাড়িতে। আর আজকের এই ব্লগ, আজকের এই জার্নি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে
একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমার ছোটো ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, কারণ তোমার ছোটো ভাই কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন স্টেট ঘোরা ব্লগ, নতুন নতুন অফবিট লোকেশন, এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে। বাকি এই ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন লং ট্রিপের সাথে। বাকি ততক্ষণের জন্য টিল দেন স্টে সেভ অ্যান্ড ড্রিম অফ ড্রিম বিগ। চলো বাই।